হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আব্বু। আপনি ভালো আছেন? আর আম্মার শরীরটা কেমন? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো। তোর কি আর আমাদের কথা মনে আছে? আরে কি যে বলেন না আব্বু। আচ্ছা যাই হোক, শুন, তোর তো কলেজের টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই। আমি একটা কিস্তি তুলে তোর ছোট ভাইয়ের কাছে 25,000 টাকা পাঠাইছি। তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠা দেবে, তুলে নিস। আরে আব্বা, আপনি আবার এই ঝামেলা কেন করতে গেলেন? তোর এত চিন্তা করতে হবে না, পড়াশোনা করতে গেছিস, ঠিক মতো পড়াশোনাটা কর। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সাবধানে থাকিস। আল্লাহ হাফেজ। কে কল দিছে? আরে আর বইলো না, আব্বু হাত খরচের জন্য 25,000 টাকা বাড়াইছে, তাই আবার কল করে জিজ্ঞাসা করতেছে আর লাগবে কিনা। ও ঠিক আছে, চলো তাহলে। মানে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখবা। তুমি বিড়াল ভয় পাও কেন? জানি না, আমার ভয় করে, আমি কি করবো? আরে ও অনেক লক্ষ্মী তো, কথা বলে একটু ওর সাথে। না, এসব আমার সাথে আনবা না। হ্যাঁ টোটা ভাই বলো। কি এই 4-5 দিন আমার নাম্বারটাও ডিলিট করে দিছো? মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিয়েছি বলো তো? একবার কল দিলে তোমার ফোন অফ থাকে, একবার কল দিলে ওয়েটিং, আরেকবার কল দিলে ব্যস্ত থাকে। আরে সরি সরি, এই 4-5 দিনে না আমার ফোনটা না কি জানি প্রবলেম হচ্ছে, না আমি কোনো ফোন ধরতে পারছি না। আমি তোমাকে কি জানাবো? কালকে দেখা করতে পারবা? হ্যাঁ, দেখা করা যায়, এমনি আমাদের অনেকদিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? দেখো, আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা, কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানতে কিছু কেন? তোমার পছন্দ হয়েছে তো ফোন? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সময়গুলো একটা ঘরের মতো ছিল, কানের পাশে হাজারো শব্দ, তবু শুনতে পারিনি। মনের মধ্যে শত প্রশ্ন, তবু বুঝতে পারিনি। আর চোখের সামনে সত্য ছিল, তবু দেখতে পারি। হ্যালো, কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলো মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আমার বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি আমি বাসায়, কোথায় থাকি? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ, আমিও আছি। আমি ওদের সঙ্গে কথা দিতে পারবো। একটু বের হইতে পারবো আজকে? আরে না, বললাম তো আমি আছি। আমি কিভাবে বের হবো বলো? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? কথা বলো, এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। এই, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই, তুই কে রে ভাই? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা, পুরো কিছু বলতেছে না কেন? তাই ও কি বলবে? হ্যাঁ, কি বলবে? মাইশা, তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝিস। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি, তাই না? আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি, আমি সব কিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে, তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। কত কথা রাইখা দিছি এই বুকেতে, এত ব্যথা দিস। নীরব, নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ হয়ে গেছি। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি, আমি কিচ্ছু করি নাই ভাই। বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি, সব নষ্ট করে ফেলছি। না আমি এইদিকে যাইতে পারতেছি না ওইদিকে, মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। তুই শান্ত, তোর কিচ্ছুই হবো না। আমি তোরে বলতেছি তোর কিচ্ছুই হবো না। তত্ত্বটা ভাই তোরে বলতেছে তোর কিচ্ছুই হবো না ভাই। ভাই আমি কি করবো, আমি আর পারতেছি না ভাই, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না ভাই। নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি?
এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একেবারে ভাবছে। শোনে, ওরা কথা বলতে পারে না, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই, তুই এনে আরে ভাই বললেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হ, শান্ত হ। এটা আমার পরিবার ছোট ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। ও কি করতেছে না করতেছে ও নিজেই করতে পারতেছে। তুই কোন কথা মনে লইস না। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। হাই মিনি, এটা ওর জন্য। তোদের তো আনঅফিসিয়াল পরিচয় হয়েছে, কিন্তু অফিসিয়াল পরিচয় তো হয় নাই। আচ্ছা অথই, এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, ছোট স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলা থাকে। ও, আসসালামু আলাইকুম। আপনি বিড়াল ভয় পান না? ও বাবা, বেড়াল ভয় পাবো কেন? যারা বেড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? এসব বিড়াল কুকুর তারপর পাখি এসব নিয়ে কথা বলতে গেলে আজকে রাত পার হয়ে যাবে। তোরা একটা কাজ কর, তোরা কথা কর, আমি যাই। তারপর কি অবস্থা? কোনো ঝামেলা করে নাই তো? না তো, ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তোমার লাইফের কেউ নাই। কেন? আপনার ফ্যামিলি, বাবা মা একা থাকেন নাকি এখানে? আমি অল্প ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না। বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটা ভ্যালু দিতে জানে না। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা সময় দেখবে এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝা আগে। শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়ে লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করেন। নীরব, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না। আমি কথা বলার মতো সেই মুখটাও রাখিনি, সেটাও আমি জানি। আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল দিছি। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি করে করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। আরে তোমরা টেনশন করো না তো, তোমার বলছে 30 মিনিট আগে এসে বাস ধরে না। আমি বাস স্ট্যান্ডে, আমি জানি না। তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। কাউকে তো অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে। দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কে এবার বুঝে? আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে। এই রোজ চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এত ভালো লাগে? তো মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করে ওর সাথে দেখা। তোমাকে বলছিলাম না ওই যে মাসের কথা। ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো।